সকালবেলা দুই ছেলে মেয়ের জন্য দুইটা হাঁসের ডিম সিদ্ধ দিছি। তাছাড়া বেশ কয়েকদিন ধরে আমার মেয়েটা বলতেছে খালি গাড়ের রক টানে, গাড়ের রক টানে। তো আসলে হাঁসের ডিমও পাইছি, দেশি মুরগির ডিম আগে আনতাম দেখছেন। তো দেশি মুরগির ডিম নাইগা, হাঁসের ডিম ওই নিয়ে আসছি। তো ছেলের জন্য একটা সিদ্ধ দিলাম, মেয়ের জন্য একটা সিদ্ধ দিলাম। আর এই যে চা বানাইতেছি, সাথে আছে বিস্কিট। তো সামনে বিস্কিট নিয়ে নিলাম। তো আমরা মা ছেলে খামো, চা আর বিস্কিট নিয়ে নিছি। মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। সত্যি কথা বলতে কি, মূলা আমার খুব পছন্দ, কিন্তু লোকলজ্জার ভয়ে আমি বলতে পারি না। কারণ মানুষ বলবো যে দেখো মূলা খায়। আসলে মূলা জিনিসটা যে কি ওষুধের কাজ করে, যারা খায় আর যারা জানে একমাত্র তারাই বোঝে। কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি একদমই বুঝাইতে পারি না। কারণ ছেলে মেয়ে যে বলে এটা নাকি পাদ। তো যাই হোক, যারা বোঝে তারা কিন্তু এই কথা বলে না। আর কেউ হাসবেন না আমার কথা শুনে। আমার খুব পছন্দ এই মূলা। তো আজকে আমি এই মূলা কিভাবে রান্না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মূলা কিন্তু মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, মূলা শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়, মূলা নিরামিষ রান্না করে খাওয়া যায়। তো যে যেভাবে রান্না করে, আর মূলা কিন্তু যেভাবেই রান্না করেন মূলার মধ্যে সেই একটা ঘ্রাণ আর দারুণ একটা স্বাদ আসে মূলার মধ্যে। তো আমার খুব পছন্দ। যে মূলার নামটা বলে মানুষে পাদ, মূলা খাইলে সমস্যা, এগুলো বলে, অনেকে বলে। তাছাড়া আমার ছেলে মেয়েও বলে। আমার যে ছেলে ছোট্টরা এই করুচ্চারা শুদ্ধা মূলার মধ্যে নাকি গন্ধ, খাইতে চায় না। তো আসলে মূলা গন্ধ যে বলে, আমি দেখলাম বড় বড় সরকারি মেডিকেলের মধ্যে। আমি এই মূলাটা কেমন কুচি কুচি করে কাটতে নিয়েছি, আমার মারে নিয়ে মহাখালী ক্যান্সার মেডিকেলের মধ্যে আসছিলাম। তো যাই হোক, ওই মেডিকেলের মধ্যে এই যে এই পেঁয়াজের চাক্কাটা যেমন এমন তার চেয়ে আরও বড় বড়, এমন বড় বড় একটা পিস করতো। এই পেঁয়াজটা যেমন তার চেয়ে আরও বড় বড় এমন এমন পিস করতো। আর এক পিস মাছ একদম সাদা, আর 2 পিস মূলা সাদা ঝোল, এই মূলার তরকারি দিত। এই মূলা খাওয়ার এই মূলা পেটের জন্য অনেক ভালো কাজ করে। সেজন্য আমি ওই মেডিকেল থেকে শোনার পর আমি মূলাটা আমার নিজের ভালো লাগা কাজ করছে, মানে আমার নিজের জন্য ভালো লাগা কাজ করছে। সেই তখন থেকে যখন আমার মায়ের নিয়ে মহাখালী ছিলাম মেডিকেলের মধ্যে। তো আমার মায়ের নিয়ে মেডিকেলে থাকার পর থেকে আমি এই মূলা খাওয়া শিখে গেছি। কিন্তু ভালো কাজ করা জিনিসটা যে মূলার মধ্যে আছে ওইটাও আমি ফল পাইছি। কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি বুঝাইতে পারি না, ওরা কিন্তু খায় না। আর আমিও সবার মাঝে মূলার ভিডিওটা দেই না, কারণ লোকলজ্জার ভয়। অনেকে বলে দেখবেন যারা কিনা বেশি বড় লোক, তারা যদি একটা মরিচ দিয়ে পান্তা ভাত খায়, পান্তা একটা মরিচ দিয়ে যদি পান্তা খায়, তাইলে বলে কি ইসরে বড় লোক মানুষ পান্তা খাইতেছে, মনে হয় অনেক মন চাইছে। আর আমরা যারা গরিব আছি তারা যদি একটা মরিচ ভাজা দিয়ে পান্তা খায়, তাইলে বলবো ইসরে অভাবই পরে খাইতেছে। তো যাই হোক, এই মূলা কিন্তু সবার জন্যই ভালো কাজ করে। যারা কিনা খান তারাই বুঝতে পারবেন আসলে এই মূলা কি পাদ নাকি ভালোই কাজ করে। আমি যেহেতু বড় একটা মেডিকেলের মধ্যে দেখলাম যে এত বড় বড় পিস করে সাদা সাদা 1 পিস মাছ দেয়, আর এই মূলার 2 পিস দেয়, তাইলে ভালো কাজ যদি না করতো, এত বড় বড় ডাক্তার ওই মেডিকেলের মধ্যে হাজার হাজার, তাইলে কি আর এই মূলার তরকারি ওইটার মধ্যে রান্না করতো ওইভাবে সাদা সাদা করে? তো ওইখান থেকে আমি বুঝতে পারছি যে এটা একটা ওষুধের মতো কাজ করে। তো আসলে আমি মূলা খাওয়া খুবই পছন্দ করি। মূলা আমার একটা প্রিয় খাবার, কিন্তু ছেলে মেয়ে খায় না। তো আসলে এটা আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। আর ছেলে মেয়েদের জন্য এই যে ছেলে মেয়ের জন্য নিয়ে নিলাম মাছ। আমি কিন্তু এই তরকারিটা রান্না করলে আমি 2বার এই তরকারি দিয়ে খাইতে পারবো বা খামো, কারণ এটা আমার পছন্দ। আর এই যে আমার ছেলে মেয়ের জন্য নিয়ে নিছি 4 পিস মাছ। তো এই যে ছেলের জন্য বানাইছি নুডলস। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো দেখেন,
এই মূলার সাথে দেওয়ার জন্য এই যে চিংড়ি মাছ। কারেন্টটাই গেল গো। কালকে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পর খাবারের অনেক কিছুই আনছি রেস্টুরেন্টেতে। তো আজকে সাথে কাঁচামরিচও আনছিলাম। তো আজকে মরিচগুলো নিয়ে বসছি, ডেটটাডি ফালাই দেবো। এডি থাকলে তাড়াতাড়ি পচা যায় মরিচটা, একটু কাজের অলসতা করলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আসলে সাথে যদি দুই একটা পচা হয়ে যায়, বাকিগুলো নামাইতে খুব ঘৃণা লাগে। তো এই জন্য সবটি নিয়ে নিলাম। মরিচের ইডি ফালাই দেবো, ডেটটাডি ফালাইয়া তারপর জাকির মধ্যে করে নর্মালে রাইখা দেবো। পচত না, অপরিষ্কারও দেখাইতো না। আর আস্তে আস্তে মরিচ যদি পচা যায় তাহলে আস্তা মরিচটা ফালা দেওয়া যায়, আর এগুলো পচলে লেটকা লেটকা হয়ে যায়। সঞ্জয় একটু পরিষ্কার করে দাও, সবাই মিলেমিশে একটু পরিষ্কার করি। এই যে জোনাইদে বাস্তব হয়ে গেছে, কত ওসা মরার মধ্যে। থাক, না পারলে মাইয়াই বাস্ত হয়েছে না, আমার ছেলেরা বাস্ত হয়েছে, আমার বাবারা। সারবো বাবা, হাত জ্বলবো হয়েছে, মা এই কর্তার মুখ। এই যে মরিচের ডেটটা ফালাই হাই রে সাঞ্জু রে, হে শুয়ে শুয়ে বড়র 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 করতেই তা একসার। এই যে দেখেন মরিচের ডেটটা ফালাইছি, এখন কি সুন্দর দেখেন না? আমিও কিন্তু আমার হাত ভর্তি করে হারাইছি। তুমি তো হাত ভর্তি করে ফেলাইছো, এই মরিচটা বচ্চা যাইব, এতটুক লওয়া যাইব কাটতে, ওইটা ফালাই দিয়ে এতটুক লুম। টাকা রাখি না নি না আব্বু, তাইলে 1 টাকা বাদ হইব কে? ঠিক। এখন হচ্ছে দুপুরবেলা, কাঁচামরিচের ডাঁটটা ফালাইলাম, ছেলে মেয়ে বলতেছে তরমুজ কাটার জন্য। তো আমি প্রস্তুত, চাকু আর তরমুজ নিয়ে তরমুজ কাটটা দেই। প্রচুর পরিমাণে গরম। তো এই যে এখানে নিয়ে নিলাম তরমুজ, এখন আমি তরমুজটা কাটবো। তো জোনাইদ একটু ধরতে পারবানি মোবাইলটা? মাশাআল্লাহ অনেক সুন্দর লাল হয়েছে, যে দেখেন। এই যে তরমুজ কাটছি, আর এখন কিন্তু লাস্ট পর্যায়ে খাও। তো এই যে লাস্ট পর্যায়ে তরমুজ যেরকম হয়, কিন্তু লাস্টের পর্যায়ে যেমন হয় আর কি, এমনি মিষ্টি আছে। ছোট্ট বাচ্চারা নেই যে ছোট। কালকে রাতে কমলা খাইছিলাম, কমলা তো খাওয়া বেশি।
ছিলা ছিলা নষ্ট করো না বাবা। আজকে জুনাইদের ছুটির দিন, জুনাইদের নিয়ে বাইরে ঘুরতে যাইতেছি। যেহেতু আজকে ছেলেটা রুমে আছে আর সারাক্ষণ তো মাদ্রাসায় থাকে, এই জন্য আজকে নিয়ে যাইতেছি। এই যে দেখেন ছেলেরা ঘুরাইতে নিয়ে গেছি, এই যে বাবাটারে ঘুরাইতে নিয়ে গেছি। আজকে তো ছুটির দিন না বাবা, আজকে শুক্রবার, বাবা ঘুরতে যাইব, তো বাবার ঘুরাইতে নিয়ে গেছি। তখন ওইখানে বসে তো বাবা খায় না, বাবার জন্য আর মায়ের জন্য, ছেলে মেয়ে দুইজনের জন্যই। কালকে মেয়ের নিয়ে ঘুরতে গেছি, কি খাবার দাবার খাইলাম সেটা তো দেখছেন। আজকে মা ছেলে গেছি, মেয়ের নেই নাই। আজকে আমার ছেলেরে নিয়ে গেছি। আজকে আনছি কি তেহারি। হ্যাঁ এমনি না, এমনি প্যারেট নিয়ে আসো, যাও ভাই বোন দুইজনে খাইবে। তো সংসারের জিনিস তো লাগেই। এই যে পেঁয়াজ আনছি, এক পাল্লা আলু আনছি। কষ্ট রে কষ্ট, আল্লাহ কতদিন আর কষ্ট করবো। আফুরে ডাকে খাইতে লইল সঞ্জিতা আপু। দেখেন এখানে আবার আমি কাঁচা আমের পুটিং বানানোর জন্য খাবারের সময় একটু লেবু নিলে আমারতে অনেক ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে লেবু নিলে। তো কাঁচা আম আনছি, কাঁচা আমের পুটিং বানাবো। পুটিং জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10টা লেবু, বেশি একটা বড় না, ছোট, যেহেতু অনেক গরম লেবুর শরবত বানায় খাওয়া যাবে, এই জন্য বেশি করে নিয়ে আইছি। শরবত বানায় খাওয়া যাইব। গেছি কিন্তু ছেলেরে ঘুরাইতে নিয়ে, আর তেহারি খাওয়ামো ওইখানে, কিন্তু ছেলে যায় বলতেছে তেহারি বাসায় নিয়ে যাবো, বোনেরে নিয়ে খাইবো, এই আর কি। দেখেন ওর বোনেরা দেওয়ার জন্য কেমনে গুছাইতেছে। থাক তুমি ডাল ইয়ে করে লইও না। এই যে এই যে ছেলে বিরিয়ানির প্লেট নিয়ে বসছে খাওয়ার জন্য, আর মেয়ে তো আসে নাই। মেয়ের জন্য দেখেন ওর বোনের জন্য কত মায়া, প্লেটের মধ্যে আইনা গুছাইয়ে লইতেছে। বোনেরা খাওয়াইতো, কিন্তু বোনে এখনও আয় না। সঞ্জু সঞ্জু জোনাইদে প্লেটের মধ্যে বিরিয়ানি নিছে, তোমার লাগেও নিছে, জোনাইদের লাগেও নিছে। আই একটা উড়াইয়ের মধ্যে লইয়া দুই ভাই বোনে খাও, আর একটাতে আবার পরে লইয়া খাইও। আম্মু খাইতাম না, যাও। কাঁচা আম আনছি, কাঁচা আমের পুটিং বানাবো। আজকে হাঁসের ডিম সিদ্ধ করে দিছি না, তো আবার মাথা ঘুরায়। খাও খাও আব্বু খাও তুমি। জোনাইদেরটা হলো সুন্দর হয়েছে বাবা। আমার বাবা হাতে ব্যথা পায়, মাদ্রাসার মধ্যে অনেক ছেলে পেলে মানুষ বিভিন্ন জায়গার। আসলে বাচ্চারা অনেক দুষ্টামি করে, টানা হেঁচড়া করে হাতে ধইরা ধইরা। আমার ছেলেরা না জানে হাতে টান মান দিয়ে ব্যথা দিছে নাকি, আমি এই টেনশন করতেছি। একসাথেই দিছে সালাদগুলা, এই টেনশন করতেছি। আজকে বলতেছে মা হাতে ব্যথা পায়, হাতে ব্যথা পায়। দেখা যাক কি হয়, আল্লাহ নি ভালো করে। সঞ্জু একটা লেবু দুই না কাটতে দাও। লেবু দিছে না, তারা লেবু শেষ হয়ে গেছে না, ওইটা দিয়ে না। তুমি লও, ডান হাতে লও। দেখেন এত খাওয়াই আপনারা তো দেখেন মোটামুটি, কিন্তু ছেলেরা একটু লেবুর পিস পাইয়া যেমন কি হাসি দিতেছে, গুড়গুড়ি হাসি। এই যে লেবু আরও আছে না, এই যে থাক, আর কাটা লাগবো না, লেবু আছে। দেখে নাই তোমার ভাইয়ে না, মায়ে খাইতাম না, দুই আনো।
খাওয়াকে ফ্যান ছাড়া দাও দেন ভিডিও বানাইতে কত কষ্ট লাগে ফ্যান বন্ধ করে রাখা তারপর ভিডিও তৈরি করা লাগে ফ্যান ছাড়া থাকলে ভিডিওর মধ্যে এমন জোরে শব্দ আসে গরমে গাইমা চুবা চুবা হয়ে যেতেছি আর আমগুলা দেখেন রূপালি আম হইলে মনে হয় রূপালি আমের মতো দেখা যায় না এগুলো রূপালি আম ওই কাঁচা রূপালি আম এই যে কাঁচা রূপালি আম এটা এখন চুড়াইলাম না এখন এটা চুড়াইলে কষ পড়বো কালকেই কাঁচা আমের পুটিং বানানো হবে খাও খাও ওইটারে ভাঙ্গেও লয়ে লো গরম গরম কাঁচামরিচ হয়েছে ফ্রিজে কাঁচামরিচ বাচ্চা থুয়ে দিছে না জাকিটা নামাও জোনায়েত পছন্দ মতলব হ্যাঁ দাও আপু ধুইয়া নো কাঁচামরিচ তুমি পছন্দ করে দাও না এই যে জোনাইদের জন্য পছন্দ করি একটা ছোট্ট দেখে জাল কম দেখে একটা মরিচ খাইব পুরা জাহি নামায়ও মরিচ পছন্দ হয় না চিন্তা করছেন বেশি দেখলে যাওয়া হয়